আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রথমে আসি বাংলাদেশের পার্শ্ববর্তী রাজ্যগুলো। সেভেন সিস্টার ভারতের একটু গুরুত্বপূর্ণ কেন? গণমাধ্যম থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সব জায়গায় কেবল এই 7 বোনের নাম বেশি উল্লেখযোগ্য বিষয়। এই 7 বোন বলতে কোনো মানুষকে বা মেয়েদেরকে বোঝানো হয়নি। সেভেন সিস্টার বলতে ভারতের 7টি প্রদেশকে বোঝানো হয়েছে। এরা হলো আমাদের বাংলাদেশের পার্শ্ববর্তী রাজ্যগুলোকে বোঝানো হয় সেভেন সিস্টার নামে। আর এটা হলো অরুণাচল, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা। এই 7টি প্রদেশকে একত্রে বলা হয় সেভেন সিস্টার। এই 7টি রাজ্য বাংলাদেশের উত্তর অঞ্চলে অবস্থিত। এবং ভারতের রাজনীতিতে এই সেভেন সিস্টার এত গুরুত্বপূর্ণ কেন? এই 7টি রাজ্যগুলোর ক্ষেত্রে সেভেন সিস্টার ডাকা হলেও মূলত প্রতিটি রাজ্যে ভৌগোলিক ও সাম্প্রতিকভাবে স্বতন্ত্র। এদের মধ্যে রয়েছে পারস্পরিক সম্পর্ক ও নির্ভরতা। ত্রিপুরার সাংবাদিক জ্যোতিপ্রসাদ সাইকিয়া সর্বপ্রথম রাজ্যগুলোকে 1972 সালে একত্রে সেভেন সিস্টার নামে উল্লেখ করেন। এই 7 রাজ্যের মোট আয়তন 2,62,184 বর্গ কিলোমিটার। ভারতের প্রায় 4% এলাকা নিয়ে গঠিত। দক্ষিণ পশ্চিমে বাংলাদেশের সাথে 1596 কিলোমিটার অর্থাৎ 992 মাইল আন্তর্জাতিক সীমানা রয়েছে। এই 7টি রাজ্যে জাতিগত এবং ধর্মীয় বৈচিত্র্য বিদ্যমান থাকলেও রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে তাদের মিল রয়েছে অনেক। ভূ রাজনৈতিক ভাবে এদের অবস্থান, প্রাকৃতিক সম্পদ এবং বৈচিত্র্যময় সামাজিক কাঠামোর কারণে সারা বিশ্বে তারা অতুলনীয়। এই অঞ্চলের অধিকাংশ আদিবাসী জাতি এবং উপজাতি সম্প্রদায়। শুধুমাত্র অরুণাচলে বাস করে 100টিরও বেশি উপজাতি সম্প্রদায় এবং 26টি আদিবাসী সম্প্রদায়। চোখ জুড়ানো বৈচিত্র্য এবং প্রাকৃতিক সৌন্দর্য সেভেন সিস্টারকে করেছে অতুলনীয় এবং আকর্ষণীয়। এই 7টি প্রদেশে রয়েছে ছড়িয়ে ছিটিয়ে কিছু অনন্য সম্পদ ও জায়গা যা বিশ্বের কোথাও নেই। এদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য রয়েছে ভাসমান জাতীয় উদ্যান। এটি বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান বা পার্ক। প্রায় 40 বর্গ কিলোমিটারের আয়তনে মণিপুরা বিষ্ণুপুরে অবস্থিত। এখানে আছে সবচেয়ে বেশি বৃষ্টিপাত এলাকা। আছে এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম মাওলালাং, যা মেঘালয়ে অবস্থিত। শুধুমাত্র মহিলা দ্বারা পরিচালিত এশিয়ার সবচেয়ে বড় বাজার ইমা মার্কেট অবস্থিত মণিপুর রাজ্যের রাজধানীতে ইম্ফলে। সারা বছর ধরে এই রাজ্যে থাকে মনোরম পরিবেশ, যা পর্যটকের আকর্ষণের একটি বড় কারণ। মূল ভারত থেকে সেভেন সিস্টারের প্রবেশ একমাত্র পথ হলো শিলিগুড়ি করিডোর দিয়ে আসাম রাজ্য। এ কারণে আসামকে সেভেন সিস্টারের প্রবেশদ্বারও বলা হয়। ব্রহ্মপুত্র নদীর তীরে এই রাজ্যটি অবস্থিত। ভৌগোলিক পর্যটক ভূমি অনেক মনোমুগ্ধকর। এই সেভেন সিস্টার ভারতের রাজনৈতিক অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা এই রাজ্যগুলোর সৌন্দর্য আপনাকে মনোমুগ্ধকর করবে এবং এই রাজ্যে বিভিন্ন উপজাতি এবং পরিবেশ, নদী, নালা, পাহাড়, পর্বত দ্বারা বেষ্টিত। এই 7টি রাজ্যে ভারতের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্যগুলো ভারতের প্রায় 1/4 জুড়ে রয়েছে এবং এখানের পরিবেশ সবসময় একটা মনোরম পরিবেশ এবং মনোমুগ্ধকর পরিবেশ, যা পর্যটকের আকর্ষণ করতে আপনাকে বাধ্য করবে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।